16 বছর আমি তৃপ্তি মতো কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি, আবার ছাড়িও নেই, জেলও খাটছে। হুমকি ধামকি বহু কিছু আমার জীবনে এসেছে। এক পুলিশ কর্মকর্তাকে এসপি আমাকে ধরে নিয়ে গ্রেফতার করে তার রুমে আমাকে দাঁড় করায়া আমাকে লক্ষ্য করে বলছে, এই সমস্ত কুলাঙ্গারদের ফ্যানের সাথে ঠ্যাং ঝুলায় মারা দরকার। এই সমস্ত কথাগুলো আমাকে লক্ষ্য করে বলেছে। সম্মানিত ভাইয়েরা, সেই নোংরা লোকগুলো আজকে কোথায়? সব পালিয়ে গেছে। কার সাথে কোন ভাষায় কথা বলতে হয় তাও তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল ক্ষমতার লোভে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাইদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু একটা বিষয় সুস্পষ্ট, জুলুম যত বাড়বে, অত্যাচার নির্যাতন যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। বিজয় আসে কার পক্ষ থেকে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিজয়টা দিয়েছেন কে বলেন তো? সবেমাত্র নির্বাচন শেষ হয়েছে, ক্যাবিনেট গঠন হয়ে গেছে, মন্ত্রী সব সেট আপ হয়ে গেছে। স্বপ্নেও ভাবে নাই এই ঝড় কোন দিক দিয়ে আসবে। খালি কইল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকার শব্দ ওরা ব্যান্ড করেছিল, সে রাজাকার শব্দ হয়ে গেছে ব্রান্ড। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ বললেন, তুই যে শব্দ দিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলি, সেই শব্দ দিয়ে তোকে আজকে নামায়া দিলাম। আমার কথা কি বোঝা যায়? সবাইকে শুনতে পাচ্ছেন? নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا
ومن أحسن دينا ممن أسلم وجهه لله ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি রসূল আমার আলো আশা রসূল আমার ভালোবাসা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف التجى بجماله حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله দেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলার সদর উপজেলার হেলকুন্ডা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর জনাব মাওলানা আবু জাফর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহতারাম ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মিসবাহ এবং আমার ডান পাশে বসা আরেক মিসবাহুল আজম মিসবাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন ভালো থাকি কেমনে? এই যে আপনারা চিৎকার করতেছেন, থামেন। আপনি আমাকে শুনতে এসেছেন, আপনি কি লক্ষ লক্ষ এসেছেন না হাজার হাজার এসেছেন? হাজার হাজার। আর এই ক্যামেরাগুলো এরা আগামীকাল কি তারা কোটি কোটি মানুষের মাঝে আমার এই আওয়াজটা তারা পৌঁছায় দেবে। সবই তো ঠিক তো কিছুই নেই। এটা উচিত ছিল এই মঞ্চটাকে আরো 4 ফিট উঁচা করা, সামনে 20 ফিট স্পেস বের করে এটা বের করা। ক্যামেরা জোন কোথায়? ক্যামেরা তো আসবেই, তো আপনারা তো এটা ব্যবস্থা করতে পারেন নাই, তো দোষ আপনার। ধমক দিচ্ছেন কেন?
তাও ঠিক, সবই ঠিক। তো বিষয়টা হলো পরিস্থিতি বুঝতে হয়, পরিস্থিতি বুঝে। এই যে ধরেন এখানে 20 জন, এখানে 10 জন, এই 20 জন আর 10 জন কিন্তু দেখতে পাচ্ছে না, আর বাকি সবাই কিন্তু দেখতে পাচ্ছে। কারো কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? সমস্যা কয়জনের? সমস্যা করলো কয়জন বলেন তো? এই 20 থেকে 30 জন। কিন্তু সবর, ধৈর্য ধরতে হয়। কান তো আছে, শোনেন, একটু ধৈর্য ধরে। এরা তো আসছে অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, 50 মাইল 60 মাইল দূর থেকে অনেক কষ্ট করে তারা আসছে। তারা রেকর্ড ধারণ করছে। এই আওয়াজগুলো মানুষের কানে কানে পৌঁছায় দেবে, ঘরে ঘরে পৌঁছায় দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন ধমক দেন, আর ধমক দাও। যাই হোক, অনেকে বুঝি না, না বুঝে হয়তো এরকম হয়ে যায়। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেছেন। সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, প্রচন্ড গরম, বৃষ্টি হলেও সমস্যা, গরম হলেও সমস্যা, আবার বেশি ঠান্ডা হলেও সমস্যা। দুনিয়াতে আরাম মতো কোনো কিছুই করার জায়গা নয়। জান্নাতে গেলে কোনো সমস্যা হবে না। তাহলে সমস্যা দূর হবে কোথায় গেলে বলেন তো? কোথায় গেলে বলেন? সেখানে না শীত না গরম, কোনো অসুখ বিসুখ থাকবে না, কোনো যুবক বুড়ো হবে না। বুড়ো হলে কোমর চলে না, চোখে দেখে না। জান্নাতে কি বুড়া বুড়া হওয়ার কোনো ফাংশন আছে? যৌবন নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে ভালো থাকার জায়গা কোথায়? আরো জোরে বলেন, জান্নাত কোথায়? বলেন জান্নাতটা কোথায়? একজন কইছে বাপের বাড়ি। আচ্ছা, এখন এটা কোন ব্যাখ্যায় যে কইল আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, ফাইন কথা বলেছে। তাহলে আমার আলোচনা উনি শুনেছেন মনে হয়। তাহলে জান্নাত হলো বাপের বাড়ি, বাপের ভিটা। তা আমাদের আব্বা কে বলেন তো? আমরা কার সন্তান? তার বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। তাহলে সেই বাপের ভিটাতে আবার ফিরে যেতে চাইতো আমরা নাকি? যেতে চাইতো। জান্নাত মনে হয় শুধু পুরুষ পাবে, মহিলা পাবে না। শুধু মহিলা পাবে, পুরুষ পাবে না? না, দুজনই পাবে? দুজনই পাবে। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সূরাতুন নিসা থেকে, অর্থাৎ মহিলার সূরা। কিসের সূরা? বসে আছে কারা? সূরা ধরছে কিসের? ক্যাসাল করেন দেশে জন্য ধরছে। এমনি মজা করে বললাম যে এটা মহব্বতেই তো। এই যে আপনারা যে এই কয়েকজন যে খুব আওয়াজ করলেন, এটা কিন্তু মহব্বতে। আমাকে দেখতে পাচ্ছেন না এই জন্য, কিন্তু আমি রাগ করিনি, আমি মনক্ষুণ্ণ হইনি, কিন্তু এটা আবেগ, এটা আবেগের জায়গা। যাই হোক, সূরা নিসা থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। মহিলার সূরা ধরেছি আমি। মহিলার তো কোনো প্রয়োজন নাই মনে হয়। মহিলার কি প্রয়োজন আছে? আছে বলেই তো যুবকরা গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। প্রয়োজন আছে না? আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের মধ্যে। একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আল্লাহ এই কোনো জীবন হলো নাকি? একটা সঙ্গী দাও। আল্লাহ তার একটা সঙ্গী দিলেন। সে সঙ্গীটা পুরুষ না মহিলা? তাহলে মহিলার কি দরকার আছে? সে মহিলার নাম কি বলেন?
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজন হলো পৃথিবীর প্রথম সংসার, প্রথম পরিবার। কয়জন মিলে? একটা পরিবার প্রথমে শুরু হয় কয়জন দিয়া? এই দুজন প্রথম কে ছিলেন? আদম, হাওয়া। এই দুটা মানুষ থেকে একটা সংসার, এই সংসার থেকে এখন 800 কোটি মানুষের দুনিয়া। কত কোটি বলেন? 800 কোটি মানুষ প্রেজেন্ট ওয়ার্ল্ডে। আরো তো ছিলই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সময় বন্যা দিয়ে সব শেষ করছেন, একবার শেষ করেন নাই? মহাপ্লাবন দিয়ে সব শেষ করছেন। এবার নোয়াখালী ফেনীরে একটু শেষ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কারো কোনো সমস্যা নাই, অসুবিধা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। এখন কি আমার দেশে তাকবীর দিতে কেউ বাধা দিতে পারবে? তাকবীর দিতে কি বাধা আছে? মাহফিলে এসে সে বলতে, হুজুর বেশি তাকবীর দেওয়া যাবে না, এরকম বলতো অনেক। তারা কোথায় এখন? তারা কোথায়? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যে আল্লাহর ওলি ছিলেন, তার কিছু বক্তব্যই তা প্রমাণ করে। বক্তব্য দিলেন কোন দিন, তার ফলাফল হলো কেবল। উনি বলেছিলেন, বাংলাদেশে এমন একটি সময় আসবে যেদিন এই জালিমগুলো পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এখন কলা পাতায় শুয়ে থাকে। কি পাতায় শুয়ে থাকে? কলা পাতা। সম্মানিত ভাইয়েরা, এটাই বাস্তব। আল্লাহর আওয়াজ, তাকবীর পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, আপনি উঠুন, ভয় প্রদর্শন করুন, রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করুন, রবের তাকবীরকে উচ্চকিত করুন। আমার রবের নাম কখনো ছোট করে বলা যাবে না। আমার রবের নামটা নেব ছোট করে না বড় করে? আসতে বলবো না, ছোট করে না বড় করে? বড় করে। আমার আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে না। আমার বন্ধুগণ, এই দীর্ঘ 16 বছর আমার মাহফিল অঙ্গনের, এই মাহফিলের প্ল্যাটফর্মে আমার আশা হলো 26 বছর, 25 বছর, 26 বছর প্রায়। এর 16 বছর কেটেছে আমার বিপরীত স্রোতে আমার কেটেছে। 16 বছর আমি তৃপ্তি মতো কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি, আবার ছাড়িও নেই, জেলও খাটছে। হুমকি ধামকি বহু কিছু আমার জীবনে এসেছে। এক পুলিশ কর্মকর্তাকে, এসপি, আমাকে ধরে নিয়ে গ্রেফতার করে তার রুমে আমাকে দাঁড় করায়া আমাকে লক্ষ্য করে বলছে, এই সমস্ত কুলাঙ্গারদের ফ্যানের সাথে ঠ্যাং ঝুলায় মারা দরকার। এই সমস্ত কথাগুলো আমাকে লক্ষ্য করে বলেছে। সম্মানিত ভাইয়েরা, সেই নোংরা লোকগুলো আজকে কোথায়? সব পালিয়ে গেছে। কার সাথে কোন ভাষায় কথা বলতে হয় তাও তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল ক্ষমতার লোভে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাইদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু একটা বিষয় সুস্পষ্ট, জুলুম যত বাড়বে, অত্যাচার নির্যাতন যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। বিজয় আসে কার পক্ষ থেকে? নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিজয়টা দিয়েছেন কে বলেন তো? সবেমাত্র নির্বাচন শেষ হয়েছে, ক্যাবিনেট গঠন হয়ে গেছে,
মন্ত্রী সব সেট আপ হয়ে গেছে, স্বপ্নেও ভাবে নাই এ ঝড় কোন দিক দিয়ে আসবে। খালি কইল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকার শব্দ ওরা ব্যান্ড করেছিল, সে রাজাকার শব্দ হয়ে গেছে ব্রান্ড। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ বললেন তুই যে শব্দ দিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলি, সেই শব্দ দিয়ে তোকে আজকে নামায়া দিলাম। আমার কথা কি বোঝা যায়? সবাইকে শুনতে পাচ্ছেন? আমি সূরা নিসা থেকে 124, 125, 126 কয়টা আয়াত হলো? 3টা আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমল পুরুষ করুক আর মহিলা করুক, উভয়ের পুরস্কার আছে না নাই বলেন তো? আছে। শুধু শর্ত হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আমার মা বোন যারা আসছেন, ভাববেন না যে আপনার জন্য ওয়াজ নাই। আপনার জন্য কোরআনে যে ওয়াজ, আবার পুরুষের জন্য সেই কোরআনে সেই একই ওয়াজ। জান্নাত আপনি যা পাবেন পুরুষও সেই পাবে, কোনো তফাৎ নাই। কিন্তু কিছু হুকুম মানার ক্ষেত্রে, যেরকম পর্দা অবলম্বন করার ক্ষেত্রে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু আজকে পুরুষের গায়ে কাপড় বেশি না মহিলার গায়ে কাপড় বেশি? আচ্ছা, মেয়েরা